হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দীঘার রাতের সৌন্দর্য, জাহাজবাড়ি, দীঘার জগন্নাথ মন্দির এবং নদী ও সাগরের মিলনস্থল মোহনা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সকাল সকাল একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। রাস্তায় যাওয়ার পথে দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, তবে আমরা এখন যাব না, আসার সময় আমরা জগন্নাথ মন্দির দর্শন করব। এখন আমরা যাচ্ছি দীঘা ও নদীর মিলনস্থল মোহনায়। দীঘার অন্যতম সৌন্দর্য হচ্ছে মোহনা, যেখানে নদী ও সাগরের মিলনস্থল। একদিকে রয়েছে নদী, অন্যদিকে রয়েছে উথাল পাতাল করা পাগলের মতন ঢেউ নিয়ে সমুদ্র, যা আছড়ে পড়ছে নদীর বুকে। তো দেখতে অসাধারণ দৃশ্য। আর এই মোহনার মধ্যেই দেখো তোমরা লম্বা একটা পথ করা আছে, যেটা একটা বিভাজন, যে বোঝা যায় স্পষ্টভাবে এক পাশে শান্ত নদী আর এক পাশে হচ্ছে সমুদ্র। তো এখানে সকালের দিকে মানুষ বেশি আসে, কারণ সকালের দিকে আসলে এখানে কিন্তু সব মাছ ধরা দেখা যায়। জেলেরা নৌকো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে মাছ ধরার জন্য। আর সকালে সূর্য উদয় দেখতে এখান থেকে অসাধারণ লাগে। এখন জোয়ার, তাই জলের স্রোতটা একটু বেশি, তো মানুষের ভিড়টাও একটু কম। আমরা কিন্তু অনেকটা দূরে এসেছি, ওই দেখো দূরে দেখা যাচ্ছে পার। আমরা হাঁটতে হাঁটতে এতটা দূরে চলে এসেছি। তো আমরা কিন্তু মোহনার এখানে একটু ফিশ মার্কেটে ঘুরেছিলাম, কারণ সকালের দিকে না এখানে মাছের বিভিন্ন রকম চাহিদা হয়, অনেক রকম মাছ পাওয়া যায়। তো আমরা এখানে বেশিক্ষণ থাকিনি। এরপরে আমরা চলে যাচ্ছি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির এই গেটটা এখনো খুলিনি। কাকুর মধ্যে দিয়ে ঢোকবে ভিতরে গুলো দেখা যাচ্ছে না, সামনেটাই দেখা যাচ্ছে। যদি খুঁজে পাবে খুঁজে পাবে যাচ্ছে খুঁজছে। দীঘার নতুন আকর্ষণ এখন জগন্নাথ মন্দির। তো দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্যই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এখন দীঘায় আসছে। আর আমাদের কপাল এতটাই খারাপ, দীঘার জগন্নাথ মন্দিরে এত সামনে থেকে ঘুরে এসেও আমরা কিন্তু মন্দিরের ভেতরে যে দর্শন করতে পারলাম না, কারণ আমাদের একটু সমস্যা ছিল। সেই সমস্যাটার কারণে আমরা যেতে পারিনি। তো আমরা এসেছি দেখো ওল্ড দীঘার একদম ধারে। এখানে একটু দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম। আর সকালের ব্রেকফাস্ট কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখানেই সেরে ফেললাম। এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আবার দেখা হবে রাতে। সন্ধেবেলায় ক্যামেরা অন করে চলে আসলাম তোমাদের সামনে। বেলকনি থেকে এই শহরটা দেখতে কতই না সুন্দর লাগছে। আলোয় ঝলমল করছে চারিদিক। শহরটা যেন নতুনভাবে সেজে উঠেছে। আর ওই দেখো দূরে রয়েছে জাহাজ বাড়ি। প্রত্যেক দিন বেলকনিতে দাঁড়িয়ে ভাবি যে ওখানে কি এমন আছে। তো আজকে ঠিক করলাম একটু জাহাজ বাড়িটা ঘুরেই দেখবো। অ্যাকচুয়ালি এই জাহাজ বাড়িটা একটা বিল্ডিং, অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। এর ভেতরে পেছন দিকে যে বিল্ডিংটা আছে সেখানে আছে কিছু অ্যাক্টিভিটি। যাই করো না কেন সব 100 টাকা। আর সামনে দেখো খুব সুন্দর জায়গা, এখানে তোমরা ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো। আর একদিকে আছে সরকারি দপ্তর। তো জাহাজ বাড়ি দেখার পর আমরা আর ভেতরে যাইনি, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সি বিচের পাশে। তো এখানে এসে আমরা প্রথমে ভাবলাম হয়তো কিছু হয়েছে, কারণ এত মানুষ ভিড় করে রয়েছে কেন। পরে বুঝলাম যে এই মানুষগুলো এসেছে সন্ধ্যাবেলার যে সমুদ্র দৃশ্য দেখতে, বা এখানে যে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় সেখানটাকে উপভোগ করতে। পুরো দেখো মেলার মতন। তো এদিকে চারিদিকে মার্কেটে কিন্তু মানুষ কেনাকাটা করছে, সমুদ্র ধারে বসে আনন্দ উপভোগ করছে। ওরে বাবা,
দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কিন্তু আমাদের দীঘা ভ্রমণের শেষ দিন। তো কালকে আমরা বাসে করে আবার চলে যাব যে যার গন্তব্যে। অ্যাকচুয়ালি ট্রেনে রিজার্ভেশন টিকিট পাওয়া যায়নি, সেই কারণে আমরা বাসের টিকিট করলাম, বাসে করেই আমরা ফিরবো। তো তার আগে আমরা এখানে যে সমুদ্র সৈকতের মার্কেট, সেই মার্কেট থেকে অনেক কেনাকাটা করতে হবে সবার জন্য। আর এখানে যে সি ফুডগুলো আছে সেগুলো মন ভরে খাওয়া দাওয়া করবো। সেইগুলো খাওয়া দাওয়া করে অনেকটা টাইম আমরা এখানে বসে তারপরে আমরা হোটেলে ফিরে গেলাম। তো আজকে রাতটা আমাদের অনেক প্ল্যান আছে, দারুণ কিছু স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের এই দীঘা ভ্রমণ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর দীঘার যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও, আমার চ্যানেলে দীঘার আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও।